হে ভগবান, এটা কি ম্যানেজমেন্ট! এত দিগ্গজ দিগ্গজ টি-20 স্পেশালিস্ট বসে আছে সাপোর্ট স্টাফে, তারা কি করছে ভাই? না হয় আজিঙ্কে রাহানের কথা ছেড়ে দিলাম, বাদ দিলাম, কোচ অভিষেক নায়ারের কথাও বাদ দিলাম, কিন্তু ওয়াটসন, টিম সাউদি, এদিকে আন্দ্রে রাসেল, ডিজে ব্রাভো, এরা তো দিগ্গজ প্লেয়ার। এরা কি মানে কি করছে ভাই এরা? মানে আমরা এতদিন যে দুটো ম্যাচ দেখে আসছিলাম, সেটা প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না, ক্যাপ্টেনশিপ রাহানে ঠিক মতন করতে পারছে না, সেগুলো বাদ দিলাম, তাই জন্য হারছিল। কিন্তু কালকের পরে আমরা জানলাম এটা পুরো ম্যানেজমেন্টটাই গন্ডগোল, মানে গড়াই গন্ডগোল রয়েছে। কোথায় কি করবে সেই ডিসিশনই নিতে পারছে না। দেখো, পুরো সাপোর্ট স্টাফ মাথায় ব্রেনে কি জং পড়ে গেছে। হে কলকাতা নাইট রাইডার্স, যারা কেউ দেখে থাকো, মানে সাপোর্ট স্টাফ, তাহলে প্লিজ তোমরা জানিও। অনেকজন জানিয়ে দিয়েছে অলরেডি, তোমরা দেখে নিয়েছো, ট্রল তো অনেক হয়ে গেছে। মানে এত কমেন্টেটার্স, এত দিগ্গজ দিগ্গজ এক্সপার্টরা সেই একটা কথাই বলেছে যে ডিএলএস মেথড হতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুগল বলছে যে 60% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নট, মানে কোনো লজিক নেই, কোনো লজিক নেই, কোনো লজিক ছিল না কালকে। হ্যাঁ, তারপরেও আজিঙ্কে রাহানে এসে কি বললো, টসে জিতে কি বললো, যে ড্রাই পিচ রয়েছে, এই জন্য আমরা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝলে যে বৃষ্টি আসবে না, ঠিক আছে, রান করব, ঠিক আছে, বুঝে নিলাম আমি। কিন্তু আরে ড্রাই পিচ হলে তো স্পিনাররা কাজে লাগে। সেখানে না হয় সুনীল নারিন বা বরুণ চক্রবর্তী কোনো একটা কারণে খেলতে পারেনি, কোনো, ঠিক আছে, চোট রয়েছে বা নারিনার অসুস্থতার জন্য খেলতে পারেনি, কিন্তু একটা স্পিনার নিয়ে নামছো, যেখানে প্রসাদ সোলাঙ্কি বসে আছে, দাস কামরা বসে আছে, সেখানে কি করছো? বরুণ চক্রবর্তী জায়গায় নবদীপ সাইনিকে নিয়ে আসছো। আরে ড্রাই পিছলে মানুষ তো স্পিনার খেলায় বেশি, স্পিনার গেমে থাকে। কি করছো ম্যানেজমেন্ট? কি এগুলো জবাব কে দেবে? আবার এটা জানে যে প্রায় 10 ঘন্টা, মানে কালে খেলার আগেও, তার আগের দিন মিনিমাম 10 ঘন্টা আন্ডার কভার ছিল মাঠটা, মানে কভার ছিল, ঢাকা ছিল, সূর্যের রশ্মি পড়েনি মাঠে। তো সেখানে আমরা কি জানি যে সুইং বোলার যারা রয়েছে, প্রথমের দিকে পেস বোলিং অ্যাটাক ভালো করবে 3-4 ওভার, ঠিক আছে, সেখানেও তোমরা প্রথমে ব্যাটিং নিচ্ছ। দেখতে পারলে তো যে জেভিয়ার ব্রেটলেট কি করলো, পুরো টেস্টের মতন বল হয়ে গেল, একটা বল ঢুকছে, একটা বল বাইরে বেরোচ্ছে, সুইং হচ্ছে কত সুন্দর, সেখানে ফিরেল এবং গ্রিন খেলতেই পারলো না। সেখানেও সেখানেও তোমরা ব্যর্থতা, এত ব্যর্থতা মানা যায়? প্লিজ প্লিজ শাহরুখ খান, কিছু পদক্ষেপ নাও তুমি। এই তুমি পদক্ষেপ ছাড়া, তোমার পদক্ষেপ ছাড়া কিন্তু এই টিমটা একদমই জঘন্য। মানে কোনো প্লেয়ারদের কোনো মানে মানসিকতা নেই যে আমরা জিতবো। মানে টিম ম্যানেজমেন্টও ভাবছে ভাই হ্যাঁ টাকা পেয়ে যাচ্ছি, হ্যাঁ জিতলে জিতবো, হারলে হারবো, মানে কোনো মানসিকতা নেই যে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে, আমাদেরকে ভালো করে খেলতে হবে, সেই খিদেটাই নেই, খিদেটাই নেই। ডিয়ার কলকাতা নাইট রাইডার্স, আমাদের এই আবেগগুলো প্লিজ প্লিজ একটু বোঝো। হ্যাঁ দেখো, মানে খেলায় কিন্তু হার জিত রয়েছে, তা বলে তো আমরা জেনে বুঝে হেরে যাব আগে থেকে? মানে আমরা লড়াই করব না, আমরা আগে থেকে হার মেনে নেব যে হ্যাঁ আমরা হার মেনে নিয়েছি, চলো তোমরা জিতে যাও, তোমরা খেলবো না আমরা, তোমরা জিতে যাও। এটা কি ভাই, কি হচ্ছে? আজিঙ্কে রাহানের কথা ছেড়েই দিলাম, অভিষেক নায়ারের কথা ছেড়েই দিলাম, ওয়াটসন, ডিজে ব্রাভো, তোমরা তো টি-20 স্পেশালিস্ট, টিম সাউদি তুমি তো টি-20 স্পেশালিস্ট, তোমরা কিছু ইনপুট দিচ্ছ না, জবাব দাও। তোমরা কোনো ইনপুট দিচ্ছ না। আমাদের মতন যারা এক্সপার্টও নই, মানে যারা মাঠে ঘাটে গলির মুখে ক্রিকেট খেলি, তারাও বোঝে ব্যাপারগুলো, তারাও বোঝে, তোমরা কেন বুঝতে চাইছো না? প্লিজ শাহরুখ খান, তুমি কিছু একটা পদক্ষেপ নাও। কালকে বোঝা গেল, কালকে কিন্তু একদম ফার্স্টেডে দেখা হয়েছিল, দেখছিলাম আমরা শাহরুখ খানকে যে ভেঙ্কি মাইসুরকে কিছু বলছে। তো কিছুটা করুন, একটু ভাবুন, এই এই টিমটা কিন্তু এরকম ভাবে খেললে জানি না কত দূর এগোতে পারবে, জানি না কি করবে, আমি বুঝতে পারছি না। তবে একটা কথাই বলবো যে আমাদের আবেগ নিয়ে প্লিজ ছেলে খেলা করো না। আমরা 14টা ম্যাচই হেরে যাই,
তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু টিম কম্বিনেশনটা ঠিক করো, লড়াই করো। না লড়াই করে হেরে যাচ্ছ তোমরা। ম্যানেজমেন্ট কোনো ডিসিশনে ঠিক নেই, কোনো ডিসিশনটাই ঠিক নেই, তো সেগুলো প্লিজ ঠিক করো। হ্যাঁ পারবো, এখনো সময় রয়েছে, এখনো আমাদের হাতে 11টা ম্যাচ রয়েছে, কামব্যাক অবশ্যই হবে। প্লিজ একটু ডিসিশনগুলো চেঞ্জ করে মাঠে নামার চেষ্টা করো ডিয়ার কলকাতা নাইট রাইডার্স। এরকম একটা ভিডিও দেখা হচ্ছে, কমেন্টে জানিও যেই কথাগুলো বললাম সেগুলো সঠিক কিনা। আর প্লিজ এই পেজটা বা এই আইডিটাকে প্লিজ ফলো করে দাও। দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ।